আসসালামু আলাইকুম। মনিকো সেটের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমি আজকে দেখাবো বেবিদের এই টুপিটি কিভাবে তৈরি করতে হয়। তো এই টুপিটি তৈরি করার জন্য আমার অনেক রিকোয়েস্ট ছিল বেবিদের টুপি। তো আপনারা যদি বড়দের সাইজে টুপিটি করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে এই ঘরগুলো একটু বাড়িয়ে নেবেন, তালুর অংশটা বাড়িয়ে নিয়ে তারপরে ডিজাইনটা যেভাবে আছে ওইভাবে সেমভাবে করে নেবেন। তো আমি এটা ইঞ্চি টেপ দিয়ে মেজারমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। আমি এটা পাশে 7.5 ইঞ্চি নিয়েছি, 7.5 থেকে একটু সামান্য বেশি আছে। আর এখানে লম্বায় 5.5 থেকে একটু সামান্য কম নিয়েছি। তো আর তালুর অংশটা আমি এখানে 5 ইঞ্চি নিয়েছি। তো আপনারা যদি বড়দের সাইজে করেন তাহলে 6.5 ইঞ্চি করে নেবেন। আর যদি এর চেয়ে বড় করতে হয় তাহলে তালুর অংশটা আপনারা 7 ইঞ্চি করে নেবেন। তো আমি এই টুপিটি তৈরি করার জন্য এখানে 3টা সুতা ব্যবহার করেছি। তা আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে করতে পারেন, 4 6 8 9 দিয়ে এই টুপিটি করতে পারেন। সুতার থিকনেস অনুযায়ী আমি এখানে 1.25 mm সাইজ হুক ব্যবহার করেছি। আপনারা 0.75 দিয়েও করতে পারেন। তো আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি ডাউনলোড করবেন না আর না টেনে পুরোটা দেখবেন। তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন একেবারে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে নেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেন যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। এই টুপিটি আমি 5 থেকে 6 বছর বেবিদের মাপে করেছি। প্রথমে একটি স্লিপ নট করে নিব। স্লিপ নট করে নিয়েছি। তারপরে এখানে আমি 8টি চেইন করে নেব। 1 2 3 4 5 6 7 8। 8টি চেইন করার পরে প্রথম চেইনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তারপরে 3টি চেইন 1 2 3। 3টি চেইন করার পরে আমি এই গ্যাপের ঘরে 2 ডাবল কুশি করে নিব। 2টি ডাবল কুশি 1 2। চেনের ঘর সহ টোটাল 3টি ডাবল কুশি হয়েছে। তারপরে 2টি চেইন, তারপরে একই ঘরে আবার 3 ডাবল কুশি 1 2 3। তারপরে 2টি চেইন আবার একই গ্যাপের ভিতরে 3টি ডাবল কুশি করে নিয়েছি। তারপরে 2টি চেইন আবার 3টি ডাবল কুশি, টোটাল 60টি ঘর তৈরি করে নিব আমি। মাঝখানে দুটি চেনের গ্যাপ করে আবার 2টি চেইন, তারপরে আবার 3টি ডাবল কুশি 1 2 3। তারপরে 2টি চেইন আবারও 3টি ডাবল কুশি 2 3। 2টি চেইন, তারপরে 3টি ডাবল কুশি 1 2 3। তো টোটাল আমি এখানে 60টি ঘর তৈরি করে নিচ্ছি 1 2 3 4 5 6 7। তারপরে আমি এখন আর এখানে ঘর চেইন করব না। তো এভাবে প্যাচ নিয়ে প্রথম 3 নাম্বার চেইনের মাথায় দুইটি ডাবল কুশি করে নিব। তার আগে 2টি চেইন করব। 2টি চেইন করার পরে এভাবে প্যাচ নিয়ে 3 নাম্বার চেইনের মাথায় 2টি ডাবল কুশি করে নিয়েছি। তারপরে স্টিচে একটি ডাবল কুশি, তারপরে স্টিচে 2টি ডাবল কুশি, টোটাল 5টি
ডাবল কুশি। তারপরে আবার দুটি চেন আবার প্যাচ নিব। তার পরবর্তী এই ডাবল কুশিতে ঘরে প্রথম দুইটি ডাবল কুশি, তারপরে স্টিচে মাঝের স্টিচে একটি ডাবল কুশি, তারপরে স্টিচে লাস্ট স্টিচে দুইটি ডাবল কুশি, তারপরে দুটি চেন আবার প্রথম ডাবল কুশিতে দুইটি ডাবল কুশি, তারপরে স্টিচে একটি ডাবল কুশি, লাস্টে স্টিচে দুইটি ডাবল কুশি, দুটি চেন আবারও একইভাবে দুইটি ডাবল কুশি, মাঝের স্টিচে একটি ডাবল কুশি, তারপরে স্টিচে দুইটি ডাবল কুশি, আবার দুটি চেন, তারপরে স্টিচে দুইটি ডাবল কুশি, মাঝের স্টিচে একটি ডাবল কুশি, তারপরে স্টিচে দুইটি ডাবল কুশি। তো আমি এখানে তিনটি ডাবল কুশিতে পাঁচটি করে নিয়েছি, দুই পাশে দুইটি আর মাঝখানে একটি 5টি। তো পুরোটারও আমি কন্টিনিউ করে ফিরে আসব। তো আমি পুরোটারও কন্টিনিউ করে নিয়েছি। তো এখন আমি এখানে যেখান থেকে শুরু করেছি ওখানে একটি মার্কার করে নিব। বোঝার সুবিধার জন্য এই মার্কারটি তো বোঝার সুবিধার জন্য আমি যেখান থেকে শুরু করেছি ওখানে একটি মার্কার করে নিয়েছি। তো আমি এখান থেকে শুরু করব, আবার এখানে এসে শেষ করব। তো এখন আবার সেম ভাবে আমি দুইটি চেন করে নিয়েছি। তার পরবর্তী স্টিচে প্রথম স্টিচে আমি দুটি ডাবল কুশি করে নিব। তারপরে মাঝের স্টিচগুলোতে আমি একটি করে ডাবল কুশি করে নিব। তারপরে দুটি চেন আবার পরবর্তী স্টিচে আমি এখানে দুটি ডাবল কুশি করে নিব। তারপরে মাঝের স্টিচগুলোতে একটি করে ডাবল কুশি করে নিব। তার পরবর্তী লাস্ট স্টিচে আমি দুটি ডাবল কুশি করে নিব। আবার দুটি চেন, তারপরে স্টিচে এখানে দুটি ডাবল কুশি, মাঝের স্টিচগুলোতে একটি করে ডাবল কুশি, লাস্ট স্টিচে দুটি ডাবল কুশি, 2 চেন আবারও একইভাবে প্রথম স্টিচে এখানে দুটি, মাঝের স্টিচগুলোতে একটি, তারপরে দুইটি, আবার দুটি চেন, আবার প্রথম স্টিচে দুইটি, মাঝের স্টিচগুলোতে একটি, তারপরে স্টিচে দুইটি। এভাবে পুরোটারও কন্টিনিউ করে ফিরে আসব। পুরোটারও কন্টিনিউ করে নিয়েছি সেম ভাবে। তো পরবর্তী রো করব। এখানে আমি আবারও একইভাবে 2 চেন করে নিব। প্রথম স্টিচে দুটি ডাবল কুশি, 1 2, তারপরে স্টিচগুলোতে একটি করে ডাবল কুশি,
তারপরে দুটি চেন, আবারও একইভাবে দুটি ডাবল কুশি, প্রতিটি স্টিচে একটি একটি করে ডাবল কুশি। তারপরে দুটি চেন। প্রথমের স্টিচে দুটি, মাঝের স্টিচগুলোতে একটি একটি, তারপরে স্টিচে দুটি ডাবল কুশি, তারপরে দুটি চেন, আবার প্রথম স্টিচে দুটি ডাবল কুশি, মাঝের স্টিচগুলোতে একটি একটি ডাবল কুশি, তারপরে শেষের স্টিচে দুটি ডাবল কুশি। দুটি চেন করে এভাবে পুরোটা রো করে নিব। আর সেম ভাবে আমি এখানে 1 2 3 4 চারটি রো করেছি, আরও দুটি রো করে টোটাল 6টি রো করে আমি ফিরে আসব। তো আমি সবগুলো রো সামনের দিকে স্টেপ বাই স্টেপ করে ফিরে এসেছি। তো টোটাল আমি এখানে 1 2 3 4 5 প্রথম শুরু থেকে 1 2 3 4 5 6 6টি রো করে ফিরে এসেছি। তারপরে এখন আমি পরবর্তী রো করব। পরবর্তী রোতে এখন আমি এখানে 1 2 দুটি চেন করব, তারপরে এই গ্যাপের ঘরে একটি ডাবল কুশি করে নিব, আবার দুটি চেন, তারপরে এখানে সবগুলো স্টিচে একটি একটি করে ডাবল কুশি করব 1, তারপরে স্টিচে আবার একটি, পরের স্টিচে একটি, তারপরে স্টিচে আবার একটি, পরবর্তী স্টিচে একটি, এভাবে প্রতিটি স্টিচে আমি একটি একটি করে ডাবল কুশি করব। প্রতিটি স্টিচে একটি একটি করে ডাবল কুশি করে নিয়েছি। তারপরে আবার 1 2 দুটি চেন, এই গ্যাপের ঘরে একটি ডাবল কুশি, আবার দুটি চেন, তারপরে আবার সেমভাবে প্রতিটি স্টিচে আমি একটি একটি করে ডাবল কুশি করে ফিরে আসব। সরি, তো আমি প্রতিটা স্টেজে একটি একটি করে ডাবল কুশি করে নিয়েছি। তারপর আবার দুটি চেন, আবার গ্যাপে জয়েন করে দিয়েছি, একটি ডাবল কুশি করে নিয়েছি, তারপর আবার দুটি চেন, তারপর আবার প্রতিটা স্টেজে একটি একটি করে ডাবল কুশি করব, আবার দুটি চেন, এই গ্যাপে একটি ডাবল কুশি, আবার দুটি চেন, প্রতিটা স্টেজে একটি একটি করে ডাবল কুশি করে নিব। এভাবে পুরোটারও কন্টিনিউ করে ফিরে আসব। তো পুরোটারও আমি কন্টিনিউ করে ফিরে এসেছি। তো এখন আমি আবার এখানে 1 2 দুটি চেন করব, এই পাশের গ্যাপে একটি ডাবল কুশি, তারপর আবার দুটি চেন, তার পরবর্তী গ্যাপে একটি ডাবল কুশি, তারপরে দুটি চেন, এখানে এই ঘরটি প্রথম ঘরটি স্কিপ করব, পরবর্তী স্টিচ থেকে প্রতিটা স্টিচে একটি একটি করে ডাবল কুশি করে নিব।
তো প্রতিটা স্টেজে একটি একটি ডাবল কুশি করেছি, এই পাশে একটি ঘর স্কিপ করেছি, তো এই পাশেও আমি একটি ঘর স্কিপ করব। তারপরে দুইটি চেইন করে এই গ্যাপের ঘরে একটি ডাবল কুশি করে নিব। তারপরে দুইটি চেইন, তারপরের গ্যাপের ঘরে আবার একটি ডাবল কুশি, তারপর দুইটি চেইন, আবার এখানে একটি ঘর স্কিপ করব। পরবর্তী ঘর থেকে আমি প্রতিটি ঘরে একটি একটি করে ডাবল কুশি করে নিব। এখানেও আমি সেম ভাবে এপাশে একটি ঘর স্কিপ করেছি, তো এখানেও আমি একটি ঘর স্কিপ করেছি। তারপরে দুটি চেন, এই গ্যাপের ঘরে একটি ডাবল কুশি, তারপরে দুটি চেন, পরবর্তী গ্যাপের ঘরে একটি ডাবল কুশি, আবার দুটি চেন করে এই পাশে একটি ঘর স্কিপ করে সবগুলা স্টিচে একইভাবে একটি একটি ডাবল কুশি করব। তারপর আবার এই পাশে একটি ঘর স্কিপ করব। তারপর দুটি চেন, এই গ্যাপের ঘরে একটি ডাবল কুশি, দুটি চেন, এই গ্যাপের ঘরে একটি ডাবল কুশি। পুরোটারও কন্টিনিউ করে ফিরে আসব। তো পুরোটারও কন্টিনিউ করে ফিরে এসেছি। তো পরবর্তী রো করব। তো আমি এখানে 1 2 দুটি চেন করে এই পাশের গ্যাপে একটি ডাবল কুশি করে নিব। তারপরে দুটি চেন, এখন এখানে মাঝের গ্যাপে 3 ডাবল কুশি, 1 2 3, তিনটি ডাবল কুশি করে নিয়েছি। তারপরে আবার দুটি চেন, পাশের গ্যাপে আমি আবার একটি ডাবল কুশি করে নিব। তারপরে দুটি চেন, একটি ঘর স্কিপ করব। পরবর্তী স্টিচ থেকে প্রতিটি ঘরে একটি একটি করে ডাবল কুশি করে নিব। তারপরে দুটি চেন, এই প্রথম গ্যাপে আমি একটি ডাবল কুশি করে নিব। তারপর দুটি চেন, পরবর্তী গ্যাপে তিনটি ডাবল কুশি, 1 2 3। তারপরে আবার দুটি চেন, পরবর্তী গ্যাপে একটি ডাবল কুশি, দুটি চেন, প্রথম ঘরটি স্কিপ করব। তার পরবর্তী ঘর থেকে প্রতিটি ঘরে একটি একটি করে ডাবল কুশি করে নিব। দুটি চেন, তারপরের গ্যাপে জয়েন করে নেব। দুই পাশে দুইটি দুইটি ঘর কমিয়ে মাঝের ঘরগুলোতে একটি একটি ডাবল কুশি করেছি। আবার দুটি চেন, তারপরের গ্যাপে একটি ডাবল কুশি, মাঝের গ্যাপে তিনটি ডাবল কুশি, আবার দুটি চেন, পরের গ্যাপে একটি ডাবল কুশি। তারপরে আবার দুই পাশ থেকে দুইটি ঘর স্কিপ করে মাঝের ঘরগুলোতে একটি একটি ডাবল কুশি, দুইটি চেন, তারপরের গ্যাপে একটি ডাবল কুশি, আবার দুটি চেন, এই মাঝের গ্যাপে তিনটি ডাবল কুশি, দুইটি চেন, পরের গ্যাপে একটি ডাবল কুশি। এখানে দুই পাশ থেকে দুইটি ঘর স্কিপ করে সবগুলো ঘরে একটি একটি ডাবল কুশি করব। তো এভাবে পুরোটা রো আমি কন্টিনিউ করে ফিরে আসব। তো পুরোটা রো কন্টিনিউ করে নিয়েছি।
পরবর্তী রো করব, তো এখানে দুটি চেন, এই পাশের গ্যাপে একটি ডাবল কুশি, তারপরে দুটি চেন, তারপরের গ্যাপে তিনটি ডাবল কুশি, 1 2 3, তারপরে তিনটি চেন, পরবর্তী গ্যাপে তিনটি ডাবল কুশি, দুটি চেন, তারপরের গ্যাপে একটি ডাবল কুশি, আবার দুটি চেন, তারপরে একটি করে স্কিপ করব, প্রতিটি স্টিচে একটি একটি করে ডাবল কুশি করে নিব। তারপরে দুটি চেন, পাশের গ্যাপে একটি ডাবল কুশি, দুটি চেন, তার পরবর্তী গ্যাপে তিনটি ডাবল কুশি, 1 2 3, তারপরে দুটি চেন, পরবর্তী গ্যাপের ঘরে তিনটি ডাবল কুশি, 1 2 3, তারপরে দুটি চেন, পরবর্তী গ্যাপে একটি ডাবল কুশি, দুটি চেন, তারপরে প্রথম ঘরে স্কিপ করব, মাঝে সবগুলো ঘরে একটি একটি ঘর করে ডাবল কুশি করে নেব। তো এই পাশেও একটি ঘর স্কিপ করেছি, তারপর দুটি চেন, একটি ডাবল কুশি, দুটি চেন, তারপরে তিনটি ডাবল কুশি, দুটি চেন, পরের গ্যাপে তিনটি ডাবল কুশি, তারপর দুটি চেন, আবার গ্যাপে একটি ডাবল কুশি, দুটি চেন, দুই পাশ থেকে দুইটি ঘর স্কিপ করব, মাঝের ঘরগুলোতে একটি ডাবল কুশি করব। তো এভাবে আমি পুরোটারও কন্টিনিউ করে ফিরে আসব। তো আমি পুরোটারও কন্টিনিউ করে ফিরে এসেছি। পরবর্তী রো করব, তো দুটি চেন করে নিয়েছি, এই প্রথম গ্যাপে একটি ডাবল কুশি, তারপর আবার দুটি চেন, তার পরবর্তী গ্যাপে এখানে আমি তিনটি ডাবল কুশি করে নেব, 1 2 3, তিনটি ডাবল কুশি করার পরে আবার দুইটি চেন, তারপরের গ্যাপে তিনটি ডাবল কুশি, তারপর দুটি চেন, পরবর্তী গ্যাপে তিনটি ডাবল কুশি, দুটি চেন, পরবর্তী গ্যাপে একটি ডাবল কুশি, দুটি চেন, এখানে একটি করে স্কিপ করব, মাঝের ঘরগুলোতে একটি একটি করে ডাবল কুশি করব। এই পাশেও একটি করে স্কিপ করব, তারপরে দুটি চেন, এই পাশের গ্যাপে একটি ডাবল কুশি, দুটি চেন, পরবর্তী গ্যাপে তিনটি ডাবল কুশি, 2 3, দুইটি চেন, তারপরের গ্যাপে তিনটি ডাবল কুশি, আবার দুটি চেন, পরবর্তী গ্যাপে তিনটি ডাবল কুশি, দুটি চেন, তারপরের গ্যাপে একটি ডাবল কুশি, দুটি চেন, এখানে দুই পাশে দুইটি ঘর স্কিপ করব, মাঝের ঘরগুলোতে একটি একটি করে
ডাবল কুশি করে নিব। তারপরে দুইটি চেন, এই পাশের গ্যাপে একটি ডাবল কুশি। তো এভাবে আমি পুরোটারও কন্টিনিউ করে ফিরে আসব। তো আমি পুরোটারও কন্টিনিউ করে ফিরে এসেছি। এখন তার পরবর্তী রো করব। তা আবারও আমি এখানে সেমভাবে দুটি চেন করে নিব। তারপরে এখানে একটি ঘর স্কিপ করেছি, পাশের ঘরে একটি ডাবল কুশি, তারপর আবার দুইটি চেন, তার পরবর্তী ঘরে তিনটি ডাবল কুশি। 1 2 3, তিনটি ডাবল কুশি করে নিয়েছি। তারপরে দুইটি চেন, তার পরবর্তী গ্যাপের ঘরে দুইটি ডাবল কুশি 1 2, তারপরে এ মাঝে তিনটি ডাবল কুশিতে তিনটি ডাবল কুশি। তারপরে এ পাশের গ্যাপের ঘরে দুইটি ডাবল কুশি। তারপরে দুটি চেন, পরবর্তী গ্যাপের ঘরে তিনটি ডাবল কুশি 1 2 3, তিনটি ডাবল কুশি করার পরে দুইটি চেন, তার পরবর্তী গ্যাপে আমি একটি ডাবল কুশি করে নিয়েছি। তারপরে দুটি চেন, আবার একইভাবে একটি ঘর স্কিপ করব। পরবর্তী ঘর থেকে আমি তিনটি মাঝে তিনটি ডাবল কুশিতে তিনটি হাফ ডাবল কুশি করে নিব। তিনটি হাফ ডাবল কুশি করে নিয়েছি। তো সবগুলো লুকের ভিতরে সুতাটা এনে জয়েন করে দিব। তারপর আবার দুটি চেন, আবার প্যাচ নিব, পাশের গ্যাপের ঘরে একটি ডাবল কুশি, তারপরে দুটি চেন, পরবর্তী গ্যাপের ঘরে তিনটি ডাবল কুশি 1 2 3, তিনটি ডাবল কুশি করার পরে আবার আমি দুটি চেন করে নিয়েছি। তারপরে গ্যাপে দুটি ডাবল কুশি, মাঝে সবগুলা ঘরে একটি একটি করে ডাবল কুশি। তার পাশের গ্যাপে দুটি ডাবল কুশি, তারপরে দুটি চেন, আবার পাশের গ্যাপে তিনটি ডাবল কুশি 1 2 3, তিনটি ডাবল কুশি করার পরে দুটি চেন, পাশের গ্যাপে একটি ডাবল কুশি, তারপরে দুটি চেন, আবারও এখানে পাশে একটি ঘরে স্কিপ করব, মাঝে তিনটি ঘরে তিনটি হাফ ডাবল কুশি করে জয়েন করব, আবার পাশের ঘরটি স্কিপ করব 1 2 3, তিনটি হাফ ডাবল কুশি করার পরে আমি সবগুলো লুকের ভিতরে সুতাটা এনে জয়েন করে দিয়েছি। তারপরে দুটি চেন, পাশের গ্যাপে একটি ডাবল কুশি। তো এভাবে আমি কন্টিনিউ পুরোটা রো করে ফিরে আসব। তো পুরোটা রো কন্টিনিউ করে ফিরে এসেছি।
তার পরবর্তী রো করব, তো এখানে দুটি চেন করে নিয়েছি। এই পাশের গ্যাপে একটি ডাবল ক্রোশি, তারপরে দুটি চেন, তার পরবর্তী গ্যাপে আবারও তিনটি ডাবল ক্রোশি, 1 2 3, তারপর দুটি চেন, এই পাশের গ্যাপে দুটি ডাবল ক্রোশি, তারপরে সবগুলো স্টিচে একটি একটি করে ডাবল ক্রোশি। তারপরে পাশে দুটি ডাবল ক্রোশি, তারপরে দুটি চেন, তার পরবর্তী গ্যাপে একটি ডাবল ক্রোশি, তারপরে দুটি চেন, পরবর্তী গ্যাপে একটি ডাবল ক্রোশি, আবার দুটি চেন, তার পাশের গ্যাপে একটি ডাবল ক্রোশি, দুটি চেন, তার পাশের গ্যাপে তিনটি ডাবল ক্রোশি, দুটি চেন, এর পরবর্তী গ্যাপে দুইটি ডাবল ক্রোশি, তারপরে মাঝে সবগুলো স্টিচে একটি একটি করে ডাবল ক্রোশি। এই গ্যাপে দুইটি ডাবল ক্রোশি, তারপর দুটি চেন, এই পাশের গ্যাপে তিনটি ডাবল ক্রোশি, দুটি চেন, তারপরের গ্যাপে একটি ডাবল ক্রোশি, দুটি চেন, তারপরের গ্যাপে একটি ডাবল ক্রোশি, আবার দুটি চেন, তার পাশের গ্যাপে তিনটি ডাবল ক্রোশি, তারপরে দুটি ডাবল ক্রোশি, সবগুলো স্টিচে একটি একটি ডাবল ক্রোশি, তারপরে দুটি ডাবল ক্রোশি, আবার দুটি চেন, আবার এই গ্যাপে তিনটি ডাবল ক্রোশি। এভাবে পুরাটারও আমি কন্টিনিউ করে ফিরে আসব। তো পুরাটারও আমি কন্টিনিউ করে ফিরে এসেছি। তারপরে দুটি চেন, এই পাশের গ্যাপে একটি ডাবল ক্রোশি, তারপরে দুটি চেন, তার পরবর্তী গ্যাপেও আমি একটি ডাবল ক্রোশি করে নিব, তারপরে দুটি চেন। তো এখন আমি এখানে তিনটি ডাবল ক্রোশি করে নেব, 1 2 3। তিনটি ডাবল ক্রোশি করার পরে দুটি চেন করব, তারপরে প্যাচ নিব, নিয়ে এখানে 1 2 দুটি করে স্কিপ করব, পরবর্তী স্টেজ থেকে মাঝের স্টেজগুলোতে একটি একটি করে ডাবল ক্রোশি করে নিব। তো ওই পাশেও আমি দুটি করে স্কিপ করব। এখানেও আমি দুটি ঘর স্কিপ করেছি, তারপর দুটি চেন, প্যাচ নিব, নিয়ে গ্যাপের ঘরে আমি এখানে তিনটি ডাবল ক্রোশি করে নিব, তারপরে দুটি চেন, আবার প্যাচ নিব, এই পাশের গ্যাপে একটি ডাবল ক্রোশি, দুইটি চেন, প্যাচ নিয়ে এই মাঝের এই গ্যাপে আমি তিনটি ডাবল ক্রোশি করে নেব, 1 2 3। তিনটি ডাবল ক্রোশি করে নিয়েছি, নেওয়ার পরে আবার দুটি চেন, তার পরবর্তী গ্যাপে একটি ডাবল ক্রোশি, দুটি চেন,
তার পরবর্তী এগুলা স্কিপ করে গ্যাপের ঘরে 3টি ডাবল ক্রোশে, ডাবল ক্রোশে করার পরে আবার 2টি চেন, তারপরে এখানে 1 2 2টি ঘর স্কিপ করব, মাঝের স্টিচগুলোতে একটি একটি করে ডাবল ক্রোশে করে নেব। তো এই পাশে আমি এই 2টি ঘর স্কিপ করব, এই গ্যাপের ঘরে 3টি ডাবল ক্রোশে করে নেব, সরি 2টি চেন, তারপরে 3টি ডাবল ক্রোশে, 1 2 3, 3টি ডাবল ক্রোশে করার পরে আবার 2টি চেন, তার পরবর্তী গ্যাপে 3টি, একটি ডাবল ক্রোশে, আবার 2টি চেন, তারপরে এই মাঝের গ্যাপে 3টি ডাবল ক্রোশে, 1 2 3, 3টি ডাবল ক্রোশে, তারপরে 2টি চেন, আবার পাশের গ্যাপে একটি ডাবল ক্রোশে, 2টি চেন, তারপরে এই গ্যাপে 3টি ডাবল ক্রোশে, তো এভাবে আমি পুরোটা রো কন্টিনিউ করে ফিরে আসব। এটা আমি ডাইরেক্ট একবারে টুপিটি করে ফেলবো, তো এটা আমার রাউন্ড শেপটা আস্তে আস্তে চলে আসতেছে, এই জন্য এটা আর বিছানো যাচ্ছে না। পুরোটা রো কন্টিনিউ করে ফিরে এসেছি। তো পরবর্তী রো করব, তো এখানে 2টি চেন, এই পাশের গ্যাপে একটি ডাবল ক্রোশে, আবার 2টি চেন, তার পরবর্তী গ্যাপে এখানে 3টি ডাবল ক্রোশে, 1 2 3, তারপরে 2টি চেন, আবার এখানে 2টি ঘর স্কিপ করব, 1 2, মাঝের ঘরগুলোতে একটি একটি করে ডাবল ক্রোশে করে নেব। তারপরে আবার 2টি চেন, এই পাশেও আমি 2টি ঘর স্কিপ করে পাশের গ্যাপে 3টি ডাবল ক্রোশে করে নেব। তারপরে 2টি চেন, আবার একইভাবে পরবর্তী গ্যাপে এখানে একটি ডাবল ক্রোশে, 2টি চেন, তার পাশের গ্যাপে এখানে 3টি ডাবল ক্রোশে, 2 3, আবার 2টি চেন, তার পাশের গ্যাপে 3টি ডাবল ক্রোশে, 1 2 3, তারপরে 2টি চেন, পাশের গ্যাপে একটি ডাবল ক্রোশে, 2টি চেন, তারপরের গ্যাপে 3টি ডাবল ক্রোশে, 2টি চেন, 2টি ঘর স্কিপ করব, মাঝের ঘরগুলোতে একটি একটি করে ডাবল ক্রোশে করে নেব। এই পাশেও 2টি ঘর স্কিপ করব, 2টি চেন করে তার পরবর্তী গ্যাপে 3টি ডাবল ক্রোশে, 1 2 3 ডাবল ক্রোশে, তারপরে 2টি চেন, আবার পাশের গ্যাপে একটি ডাবল ক্রোশে, 2টি চেন, তার পরবর্তী গ্যাপে 3টি ডাবল ক্রোশে, তারপরে 2টি চেন, আবার পাশের গ্যাপে 3টি ডাবল ক্রোশে,
তারপরে দুটি চেন, এই পাশের গ্যাপে একটি ডাবল কুশি, দুটি চেন, তারপরের গ্যাপে 3টি ডাবল কুশি, তো এভাবে পুরাটারও কন্টিনিউ করে ফিরে আসব সেম ভাবে। তো আমি পুরাটারও কন্টিনিউ করে ফিরে এসেছি। তারপর ভর্তি রো করব। তো দুটি চেন করে পাশের গ্যাপের ঘরে একটি ডাবল কুশি, তারপরে দুটি চেন, তার পরবর্তী গ্যাপে একটি ডাবল কুশি, দুটি চেন, তার পরবর্তী গ্যাপে 3টি ডাবল কুশি, 2 3, তারপরে দুটি চেন, পাশের গ্যাপে 3টি ডাবল কুশি, তারপর দুটি চেন, পরবর্তী গ্যাপে একটি ডাবল কুশি, দুটি চেন, তার পাশের গ্যাপে তিনটি ডাবল কুশি, দুটি চেন, মাঝের গ্যাপে 3টি ডাবল কুশি, দুটি চেন, পরবর্তী গ্যাপে 3টি ডাবল কুশি, দুটি চেন, পাশের গ্যাপে একটি ডাবল কুশি, দুটি চেন, এই গ্যাপে পাশের গ্যাপে 3টি ডাবল কুশি, দুটি চেন, তার পরবর্তী গ্যাপে 3টি ডাবল কুশি, তারপরে দুটি চেন, এই পাশের গ্যাপে একটি ডাবল কুশি, দুটি চেন, পরবর্তী গ্যাপে 3টি ডাবল কুশি, দুটি চেন, মাঝের গ্যাপে 3টি ডাবল কুশি, আবারও দুটি চেন, তার পরবর্তী গ্যাপে 3টি ডাবল কুশি, দুটি চেন, পাশের গ্যাপে একটি ডাবল কুশি, তারপরে দুটি চেন, তারপরের গ্যাপে 3টি ডাবল কুশি, আবার দুটি চেনের গ্যাপ, আবার 3টি ডাবল কুশি, তারপরে দুটি চেনের গ্যাপ, এখানে গ্যাপে পাশের গ্যাপে একটি ডাবল কুশি, দুটি চেনের গ্যাপ, পাশের গ্যাপে 3টি ডাবল কুশি, দুটি চেনের গ্যাপ, মাঝের গ্যাপে 3টি ডাবল কুশি, দুটি চেনের গ্যাপ, পাশের গ্যাপে 3টি ডাবল কুশি। তো এভাবে পুরাটা রো আমি কন্টিনিউ করে ফিরে আসব। তো আমি পুরাটা রো কন্টিনিউ করে ফিরে এসেছি। তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটিবার করে এভাবে দেখিয়ে দিচ্ছি। তারপরেও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি বলে দিব। আর আমার চ্যানেলে আরও অনেকগুলো টুপির ডিজাইন আছে, ওগুলো আপনারা দেখে নেবেন। পরবর্তী রো করব। তো এখানে দুটি চেন করে রেখেছি,
তারপরে এই গ্যাপে আমি একটি ডাবল কুশি করে নিব, তারপরে দুটি চেন, আবারও এখানে এই মাঝের গ্যাপে তিনটি ডাবল কুশি, 1 2 3, তারপরে দুটি চেন, পরবর্তী গ্যাপে একটি ডাবল কুশি, দুটি চেন, তারপরের গ্যাপে তিনটি ডাবল কুশি, দুটি চেন, তারপরের গ্যাপে এখানে মাঝের গ্যাপে দুইটি ডাবল কুশি, তারপরে প্রতিটা স্টিচে একটি একটি করে ডাবল কুশি, তিনটি স্টিচে আমি তিনটি ডাবল কুশি করে নিব। তারপরে পাশের গ্যাপের ঘরে দুইটি ডাবল কুশি, আবার দুটি চেন, তার পরবর্তী গ্যাপে তিনটি ডাবল কুশি, তারপরে দুটি চেন, পাশের গ্যাপে একটি ডাবল কুশি, দুটি চেন, তারপরে মাঝের গ্যাপে তিনটি ডাবল কুশি, দুটি চেন, তার পাশের গ্যাপে একটি ডাবল কুশি, তারপরে দুটি চেন, পাশের গ্যাপে তিনটি ডাবল কুশি, দুইটি চেন, এই পাশের গ্যাপে দুইটি ডাবল কুশি, মাঝের ঘরগুলোতে যেভাবে আছে ওইভাবে তিনটি ঘরে তিনটি ডাবল কুশি করে নিব। তার পাশে আবার দুইটি ডাবল কুশি, তো এখানে ঘরটা আমার যেভাবে হয়েছে এখানেও ঘরটা একইভাবে সামনের দিকে আগিয়ে নিব, সেমভাবে কোনো পরিবর্তন হবে না। তারপরে দুটি চেন করে এই পাশের গ্যাপে তিনটি ডাবল কুশি, আবার দুটি চেন, এখানে একটি ডাবল কুশি, তারপরে দুটি চেন, এই মাঝের গ্যাপে তিনটি ডাবল কুশি, দুটি চেন, পাশের গ্যাপে একটি ডাবল কুশি। তো এভাবে আমি পুরাটারও কন্টিনিউ করে ফিরে আসব। তো আমি পুরাটারও কন্টিনিউ করে নিয়েছি সেমভাবে। তো এখন আমি দুটি চেন করে পাশের গ্যাপে একটি ডাবল কুশি, আবার দুইটি চেন, তারপরের গ্যাপে একটি ডাবল কুশি, দুইটি চেন, তারপরের গ্যাপে একটি ডাবল কুশি, আবার দুইটি চেন, পরের গ্যাপে একটি ডাবল কুশি, দুইটি চেন, না সরি এখানে তিনটি ডাবল কুশি হবে, তিনটি ডাবল কুশি, তারপরে দুটি চেন, পাশের গ্যাপে একটি ডাবল কুশি, আবার দুইটি চেন, তার পাশের গ্যাপে একটি ডাবল কুশি, দুইটি চেন, পাশের গ্যাপে একটি ডাবল কুশি, দুইটি চেন, তারপরের গ্যাপে তিনটি ডাবল কুশি, দুইটি চেন, এই পাশের গ্যাপে দুইটি ডাবল কুশি, মাঝের ঘরগুলোতে একটি একটি করে ডাবল কুশি করে নিব।
তারপরে পাশের ঘরে 2টি ডাবল কুশি। এখানে যেভাবে করেছি এখানেও আমার সেম ভাবে একইভাবে আমি সামনে করব, কোনো পরিবর্তন হবে না। দুটি চেন, তারপরে এই গ্যাপে 3টি ডাবল কুশি, তারপর 2টি চেন, পাশের গ্যাপে 1টি ডাবল কুশি, আবার 2টি চেন, তার পাশের গ্যাপে 1টি ডাবল কুশি, 2টি চেন, তার পাশের গ্যাপে 3টি ডাবল কুশি, 2টি চেন, তার পাশের গ্যাপে 2টি ডাবল কুশি, সবগুলা স্টিচে একটি একটি করে ডাবল কুশি। পাশের ঘরে 2টি ডাবল কুশি, তারপরে 2টি চেন, আবার এখানে পাশের ঘরে 3টি ডাবল কুশি, 2টি চেন, পাশের গ্যাপে 1টি ডাবল কুশি, আবার 2টি চেন, তার পাশের গ্যাপে 1টি ডাবল কুশি। এইভাবে পুরোটা রো কন্টিনিউ করে ফিরে আসবো। তো পুরোটা রো কন্টিনিউ করে ফিরে এসেছি। এখান থেকে এটা শুরু হয়েছে ডিজাইনটি, তারপরে শেষ, আবার এখান থেকে ডিজাইনটি শুরু হয়েছে। তো এভাবে আমি দেখুন পুরোটা রো কন্টিনিউ করে নিয়েছি। একটু খেয়াল করলে করতে পারবেন, খুব একটা সহজ ডিজাইন, কঠিন না ততটা। তারপরে এই গ্যাপে আমি 1টি ডাবল কুশি করে নিব, তারপরে 2টি চেন, আবার এ সোজা বরাবর এইখান থেকে আমি আবার এরকম আরেকটি ঘর সামনের দিকে করে নিব। তো এখানে আমি এই গ্যাপে এ সোজা বরাবর গ্যাপে 3টি ডাবল কুশি করে নিব। 2 3, 2টি চেন, পাশের গ্যাপে 1টি ডাবল কুশি, তারপরে 2টি চেন, এইখানে যেভাবে এটুকু এসে তারপরে এখান থেকে এভাবে হয়েছে, এখন এখানেও আমার এতটুকু পরে এই ঘর থেকে আবার এভাবে করে নিব। তো এখানে গ্যাপের ঘরে আমি 3টি ডাবল কুশি, করে নিয়েছি। তারপরে 2টি চেন, এই পাশে এখানে 2টি ঘর স্কিপ করব, মাঝের ঘরগুলোতে একটি একটি ডাবল কুশি, তারপরে এই পাশেও 2টি ঘর স্কিপ করব। তারপরে 2টি চেন, এই পাশের গ্যাপে এখানে আমি 3টি ডাবল কুশি করে নিব। 1 2 3, তারপরে 2টি চেন, পাশের গ্যাপে 1টি ডাবল কুশি, 2টি চেন। তো এই সোজা বরাবর আবার এরকম আমার এখানে আরেকটি ঘর হবে। তো প্রথমে এখানে আবার 3টি ডাবল কুশি, তারপরে 2টি চেন, আবার পাশের গ্যাপে 1টি ডাবল কুশি, 2টি চেন, তারপরের গ্যাপে 3টি ডাবল কুশি,
দুটি চেন, তারপরে এখানে 1 2 দুটি ঘর স্কিপ করব, মাঝের ঘরগুলোতে একটি একটি করে ডাবল কুশি করে নিব। তারপরে এই পাশেও দুটি ঘর স্কিপ করেছি, দুটি চেন, এইখানে এই পাশের গ্যাপে 3টি ডাবল কুশি। তারপরে আবার দুটি চেন, পাশের গ্যাপে একটি ডাবল কুশি, দুটি চেন, এখানে এই মাঝের গ্যাপে 3টি ডাবল কুশি, এ বরাবর ঘরে মাথায় 3টি ডাবল কুশি, দুইটি চেন, পাশের গ্যাপে একটি ডাবল কুশি, তারপর আবার দুটি চেন করে এখানে 3টি ডাবল কুশি, তারপর দুটি চেন, এখানে দুটি ঘর স্কিপ করে মাঝের ঘরগুলোতে একটি একটি ডাবল কুশি, তারপরে আবার দুটি, এখানে দুটি ঘর স্কিপ করে দুটি চেন, এখানে আবার 3টি ডাবল কুশি। তো এভাবে আমি পুরোটারও কন্টিনিউ করে নিব। এই যে দেখুন, এখানে এই ঘরটি আমার যেভাবে এখান থেকে এভাবে গেছে, তারপরে আবার এখান থেকে আমি এরকম আরেকটি ঘর এই যে শুরু করব। তা আবার এখানে এই ঘরটিও আমি আর এইখানে যেভাবে হয়েছে এভাবে কর্নার শেষ হবে, তারপর আবার ওটার মাথা থেকে একটি শুরু করব। তাই এভাবে আমি সামনের দিকে স্টেপ বাই স্টেপ করে নিব। আমি সামনের দিকে কন্টিনিউ স্টেপ বাই স্টেপ করে ফিরে এসেছি। তো এখন আমি এখানে বর্ডারের কাজটি করব। তো আমি এখানে পাশের স্টিচে একটি ডাবল কুশি করে নিব। তারপরে স্টিচে দুটি চেনের গ্যাপে আমি দুইটি ডাবল কুশি করব। তারপরে স্টিচে একটি ডাবল কুশি, আবার পাশের চেনের গ্যাপে দুইটি চেনের গ্যাপে দুইটি ডাবল কুশি, তারপরে প্রতিটি স্টিচে একটি একটি করে ডাবল কুশি। তারপরে আবার তিনটি স্টিচে 3টি ডাবল কুশি, দুটি চেনের গ্যাপে দুইটি ডাবল কুশি, এই প্রতিটা স্টিচে একটি একটি ডাবল কুশি, তারপরে চেনের গ্যাপে দুইটি ডাবল কুশি। এভাবে কন্টিনিউ পুরোটা রো করে ফিরে আসব। তো আমি পুরোটা রো কন্টিনিউ করে নিচ্ছি। তো এখন আবার আমি সেমভাবে এভাবে প্যাচ নিব, নিয়ে পাশের স্টিচে এভাবে 3টি ঘর একসাথে ধরে একটি
সিঙ্গেল কুশি, আবার প্যাচ নিব, তারপরে স্টিচে আবার একটি হাফ ডাবল কুশি। এভাবে তিনটি একসাথে ধরে আমি একটি একটি করে হাফ ডাবল কুশি করে নেব। তা আপনারা যদি চান তাহলে বর্ডারটি আরও একটি রো করে সামনের দিকে বাড়িয়ে তারপরে হাফ ডাবল কুশিটি দিতে পারেন। তা আমি আর দিব না, আমি এটাতে হাফ ডাবল কুশি করে শেষ করে দিব। তারপরে একটি হাফ ডাবল কুশি, তারপরে রোতে আবার আরেকটি স্টিচে আরেকটি হাফ ডাবল কুশি, পরবর্তী স্টিচে একটি হাফ ডাবল কুশি। তো এভাবে প্রতিটা স্টিচে আমি একটি একটি করে হাফ ডাবল কুশি করে নিব। তো এভাবে আমি পুরাটা রো কন্টিনিউ করে ফিরে আসবো। তো পুরাটা রো আমি কন্টিনিউ করে ফিরে এসেছি। তা এখন এখানে আমি তিনটি চেইন করে নিব, 1 2 3। এখানে পাশের ডিজাইনটির জন্য এটা আপনারা অপশনাল, দিলেও আপনাদের ইচ্ছা, না দিলেও আপনাদের ইচ্ছা। তিনটি চেইন করার পরে এখানে যেখান থেকে শুরু করেছি ওখানে একটি স্লিপ স্টিচ করে নিব। তার পাশের স্টিচে একটি সিঙ্গেল কুশি, তার পরের স্টিচে আবার একটি সিঙ্গেল কুশি, তারপরে স্টিচে একটি সিঙ্গেল কুশি। টোটাল 5টি সিঙ্গেল কুশি করে নিব। 1 2 3 4 5। 5টি সিঙ্গেল কুশি করার পরে 6 নাম্বার ঘরে 6 নাম্বার ঘরে আবার আরও একটি, এভাবে তিনটি চেইন করে নেব, 1 2 3। তারপরে আবার যেখান থেকে শুরু করেছি ওখানে একটি স্লিপ স্টিচ, তারপরে পাশের স্টিচ থেকে আবার সেমভাবে 5টি স্টিচে আমি 5টি সিঙ্গেল কুশি করব, 1 2 3 4 5। 5টি সিঙ্গেল কুশি করে নিয়েছি। তো 6 নাম্বার ঘরে আবার তিনটি চেইন করে নিব, 1 2 3। তারপরে আবার একটি স্লিপ স্টিচ, আবার একইভাবে একটি একটি করে সিঙ্গেল কুশি করে নিব। ফার্স্টে সিঙ্গেল কুশি করে নিয়েছি। তো 6 নাম্বার ঘরে আবার তিনটি চেইন, তারপরে আবার যেখান থেকে শুরু করেছি ওখানে একটি স্লিপ স্টিচ। তো এভাবে আমি পুরাটা রো কন্টিনিউ করে ফিরে আসব। তো আমি পুরাটা রো করে নিয়েছি। তা আমি শেষে এসে এভাবে একটি স্লিপ স্টিচ করে সুতোটা একটু বাড়তি রেখে কেটে নিব। কেটে নিয়েছি। তো এখন এটা এভাবে ভিতর থেকে এনে
গুজে দিব সুতাটা যাতে দেখা না যায়। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।